হ্যালো বন্ধু, আপনার শিশুর অথবা আপনার পরিচিত কোনো শিশুর কি ঘাড়ে ছোট ছোট গোটা বা টিউমার দেখা গিয়েছে? এ নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন। হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয়নি। অথবা নতুন করে আপনার শিশুর ঘাড়ে এই গোটা বা টিউমারের চিকিৎসা করাতে চান। এমতো অবস্থায় আপনার শিশুর সহ আপনার পরিচিত যে কোনো শিশুর এই ঘাড়ে টিউমার বা গোটা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে শিশুদের ঘাড়ে এই গোটা বা টিউমার কি, এটি হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনার শিশু সহ আপনার পরিচিত যে কোনো শিশুকে সেবন করালে এই ঘাড়ের গোটা বা টিউমার যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন হোক না কেন, তা খুব দ্রুতই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো শিশুদের ঘাড়ে এই গোটা বা টিউমার কি। শিশুদের ঘাড়ে জন্মানো এক প্রকার অবুধ, যা অনেকটা শক্ত গুটি ধরনের মাংসপিণ্ড, যেটিকে আমরা টিউমার বা সিস্ট বলে থাকি। অনেক সময় অনেক অভিজ্ঞ ডাক্তার আপনার শিশুকে এই ঘাড়ে এই সিস্ট বা গোটার জন্য অপারেশন বা সার্জারি করানোর পরিকল্পনা দিয়ে থাকবে, কিন্তু এই ঘাড়ে বা গলদেশে অপারেশন বা সার্জারি করানোটাও কিন্তু অনেকটা বিপজ্জনক। এর কারণে পরবর্তীতে নানা ধরনের সমস্যাও হতে পারে। এক কথায় বলতে গেলে কোনো রকম কোনো অপারেশন বা সার্জারি বাদ দিয়ে যদি কোনো ওষুধের দ্বারা শিশুদের ঘাড়ে এই গোটা বা টিউমার নির্মূল করা সম্ভব, সেটি হচ্ছে একমাত্র হোমিওপ্যাথি ওষুধ। শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধের দ্বারাই শিশুদের এই ঘাড়ের গোটা বা টিউমার নির্মূল করা সম্ভব। তাই মূলত যে সকল শিশুদের ঘাড়ে এই গোটা বা টিউমার দেখা দিয়েছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এখন আমি বলবো একজন শিশুর এই ঘাড়ে গোটা বা টিউমার হওয়ার কারণ সম্পর্কে। একজন শিশুর ঘাড়ে এই গোটা বা টিউমার হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। প্রধানত যে কারণ, সেটি হলো শিশুদের থাইরয়েড গ্রন্থি বৃদ্ধির কারণে এই শিশুদের ঘাড়ে এই গোটা বা টিউমারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শিশুদের ঘন ঘন ঠান্ডা, সর্দি, কাশি হওয়ার কারণেও কিন্তু শিশুদের ঘাড়ে এই গোটা বা টিউমার দেখা দিতে পারে। এছাড়াও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যাওয়ার কারণেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও শিশুরা দীর্ঘদিন যাবৎ কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও কোনো ওষুধ শিশুকে দীর্ঘদিন সেবন করালে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু শিশুর ঘাড়ে এই গোটা বা টিউমারের সমস্যা দেখা দিতে পারে। যে সকল শিশুদের দীর্ঘদিন বা অল্প সময় ধরে ঘাড়ে গোটা বা গলায় গোটা বা টিউমার দেখা গিয়েছে, সেই শিশুদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করাতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো শিশুকে লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলে থাকি, এবং এর উপর মূলত কার্যকরী যে হোমিওপ্যাথি ওষুধটা, সেই ওষুধটাই বলে থাকি। তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন: সর্বপ্রথমে শিশুদের ঘাড়ের কোথাও কোনো স্থানে শক্ত একটি ছোট মশকলাইয়ের মতো গুটি দেখা যায়। ধীরে ধীরে অনেক সময় পার হতে হতে কিছুটা বড় হতে খেয়াল করা যায়, এবং এটি কয়েকদিন পর দেখা যায় যে পাশে আরও কয়েকটি এই গোটা বা টিউমার দেখা দিচ্ছে। অনেক সময় ঘাড় সহ গলায় যে কোনো স্থানে এই ছোট গোটা বা টিউমার দেখা যায়। চাপলে তেমন একটা ব্যথা থাকে না, অনেক শিশুর ক্ষেত্রে কিছুটা ব্যথা অনুভব হয়ে থাকে। দীর্ঘদিন এই সমস্যা চলতে থাকলে এর পরিমাণ
অর্থাৎ সংখ্যায় অনেকগুলো বৃদ্ধি পাচ্ছে এটিও খেয়াল করা যায়। মাঝে মধ্যে ওষুধ সেবন না করালেও কিছুটা কম হয়ে যায়, আবার মাঝে মধ্যে একটু পরিমাণ বেশি বৃদ্ধি পায়। ছেলে মেয়ে উভয় শিশুদের ক্ষেত্রে এই ঘাড়ে বা গলায় ছোট ছোট গোটা বা টিউমার দেখা যায়। এছাড়াও দেখা যায় যে সেই শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কম। নানা রকম রোগ ব্যাধি বা অসুখ বিসুখ বা মৌসুমি সমস্যা কিছু না কিছু লেগেই থাকে, এমনটাও খেয়াল করা যায়। শিশুদের ঘাড়ে এই গোটা বা টিউমারে হাত দিয়ে নাড়াচাড়া করলে অনেকটা নড়াচড়া করে। অনেক সময় দেখা যায় যে কিছুটা চ্যাপ্টা ভাব হয়ে একই অবস্থায় পড়ে আছে। অনেক শিশুদের ক্ষেত্রে একটি, দুইটি, তিনটি বা তারও অধিক দেখা যায় এই গোটা বা টিউমার। কোনো রকম কোনো ওষুধ সেবন করিয়ে অথবা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেও কিছুতেই এটি কম হয় না। এছাড়াও শিশুদের হাসি, সর্দি, ঠান্ডা, কাশি প্রায় সময় হতে দেখা যায়। অনেক সময় শিশুদের ঘাড়ে বা গলায় এই গোটা বা টিউমার অনেকটা উঁচু হয়ে যায়, যা দূর থেকে দেখলেই এক পলকে বোঝা যায়। অনেক শিশুদের ক্ষেত্রে আবার হাত না দিলে তেমন একটা বোঝা যায় না। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো শিশুর ঘাড়ে সহ গলায় যে কোনো স্থানে যে কোনো ধরনের গোটা বা টিউমার বা সিস্ট দেখা দিক না কেন, সেই শিশুকে নির্দ্বিধায় এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করাতে পারেন। ওষুধ হচ্ছে ব্রাইটা কার্ভ 200 এবং এর সঙ্গে শিশুকে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করাতে হবে, সেটি হলো ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x। এবার আমি এই দুইটি ওষুধ সেবন করানোর নিয়ম সম্পর্কে বলবো। যে সকল শিশুদের বয়স 10 বছরের নিচে অর্থাৎ 5 থেকে 10 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে এই ব্রাইডাকার 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 2 ফুটা করে দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে 2 চামচ পানির সাথে মিশিয়ে সেবন করাতে হবে। এবং এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 4টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর শিশুকে চিবিয়ে কামড়িয়ে সেবন করাতে হবে। এবং যে সকল শিশুদের বয়স 5 বছরের নিচে, তাদের ক্ষেত্রে এই ব্রাইটাকার 200 এই হোমিওপ্যাথি ওষুধটি 1 ফুটা করে দিনে 2 বার সকালে ও রাত্রে 1 চামচ পানির সাথে মিশিয়ে সেবন করাতে হবে। অর্থাৎ সকালে 1 ফুটা 1 চামচ পানির সাথে মিশিয়ে খাওয়ার আগে এবং রাত্রে খাওয়ার আগে 1 ফুটা 1 চামচ পানির সাথে মিশিয়ে সেবন করাতে হবে। এবং এই ক্যালকেরিয়া ফ্লোরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 3টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর গুঁড়ো করে অথবা শিশুকে চুষে খাওয়াতে হবে। এই নিয়মে এই দুইটি ওষুধ শিশুকে পরপর 10 দিন সেবন করাতে হবে। 10 দিন সেবন করিয়ে 3 দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার 10 দিন সেবন করাতে হবে। পরবর্তীতে আবার 3 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করাতে হবে। এইভাবে এই দুইটি ওষুধ রেগুলার এই নিয়মে শিশুদের কন্টিনিউ 2 মাস সেবন করাতে হবে। তাহলে যে কোনো শিশুর ঘাড়ে এই গোটা বা টিউমার বা সিস্ট যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন হোক না কেন, তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি শিশুকে সেবন করানো ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে। প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।